বিধানসভায় শুধুমাত্র পঞ্চায়েত সংশোধনী বিল পেশ এবং পাস হওয়াই নয়, বিধানসভায় আজকে ক্যাগের 28টি রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। গত বুধবারে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ক্যাগের রিপোর্ট বিধানসভায় পেশ হবে, ঠিক সেই মতোই পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং তিনি জানাচ্ছেন যে এই প্রত্যেকটি রিপোর্ট নিয়ে আলাদা আলাদা করে বিধানসভাতে আলোচনা হবে, তার জন্য বিশেষ অধিবেশনও বসবে। গত সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছিল তৎকালীন বিরোধী দল বিজেপি এবং তারপর ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছিলেন যে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি সংক্রান্ত কিন্তু তদন্ত হবে এবং সেই তদন্তে উঠে আসা দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও কিন্তু নেবে এই নতুন সরকার। পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন, যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব। তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে বিধানসভায় কিন্তু অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি 28টি ক্যাগ রিপোর্ট পেশ করলেন। এর আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 25শে জুলাই এই ক্যাগ রিপোর্ট পেশ করা হবে। গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলো আমাদের বিধানসভাতে পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। সেই ত্রুটিটা আজকে আমরা মাথায় রেখে গোটা 28টি সিএজি রিপোর্ট পেশ করতে যাব। যে যারা যারা এই ক্যাগ রিপোর্টের অভিযুক্ত হবে, সে যত বড়ই নেতা হোক বা গত সরকারের মন্ত্রী হোক বা প্রশাসনিক আধিকারিক হোক, প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু এফআইআর হবে এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থাও নেওয়া হবে এবং সেই ব্যাপারে তিনি কিন্তু রাজ্যপালের কাছে সুপারিশ করেছেন। এবং এরপর দেখার যে এই ক্যাগ রিপোর্ট থেকে আর কত দুর্নীতি সামনে আসে গত সরকারের এবং কাদের কাদের নামই বা সামনে আসে, রাঘব বোয়াল থেকে চুনোপুটি প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় রবীন্দ্র শর্মার সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।